হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে জুনের 4 তারিখে এবং এর নাম্বার হলো 383/E-1215/14/24-SR/T/JR। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক এই পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে টেনিওর বেসিসে বিভিন্ন ডিপার্টমেন্টে এইমস কল্যাণীতে, ঠিক আছে। এবং এখানে অনলাইন এবং অফলাইনে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবারে দেখো, এই অনলাইন এবং অফলাইন ইন্টারভিউ হবে 2/7/2024 থেকে 3/7/2024, জুলাইয়ের 2 তারিখ থেকে জুলাইয়ের 3 তারিখ অবধি এই ইন্টারভিউ চলবে, যেটা অফলাইন এবং অফলাইন হাইব্রিড মোড, ঠিক আছে। এবারে দেখো কোন কোন ডিপার্টমেন্টে কয়টি ভ্যাকেন্সি আছে। বায়োকেমিস্ট্রি এখানে ভ্যাকেন্সি আছে 2টি, কমিউনিটি অ্যান্ড হেলথ মেডিসিন 2টি ভ্যাকেন্সি আছে, ডার্মাটোলজি 3টি ভ্যাকেন্সি আছে, ইএনটিতে আছে 1টি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজিতে আছে 3টি, ঠিক আছে। জেনারেল মেডিসিন এখানে আছে টোটাল 20টি, এর মধ্যে আছে এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিকেল অনকোলজি, মেডিকেল হেমাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ঠিক আছে। এরপরে দেখো জেনারেল সার্জারি, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 24টি, ঠিক আছে। এবং এর মধ্যে আছে ইনক্লুডিং বার্ন, প্লাস্টিক সার্জারি, কার্ডিওথোরাটিক, ভাস্কুলার সার্জারি, নিউরো সার্জারি, ঠিক আছে, পেডিয়াট্রিক সার্জারি। এরপরে দেখো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, মাইক্রোবায়োলজিতে আছে 4টি, নিউক্লিয়ার মেডিসিনে আছে 2টি, ঠিক আছে। অপথ্যালমোলজিতে আছে 3টি, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিতে আছে 3টি, অর্থোপেডিক্সে আছে 1টি, পেডিয়াট্রিক্সে আছে 4টি, ঠিক আছে। এরপরে দেখো প্যাথোলজিতে আছে 2টি ভ্যাকেন্সি, ফার্মাকোলজিতে আছে 3টি ভ্যাকেন্সি, ফিজিওলজিতে আছে 2টি ভ্যাকেন্সি, পালমোনারি মেডিসিনে আছে 1টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে দেখো রেডিওলজিতে আছে 6টি ভ্যাকেন্সি, ট্রান্সফিউশন মেডিসিন, ব্লাড ব্যাঙ্ক 4টি ভ্যাকেন্সি, ট্রমা অ্যান্ড এনার্জি মেডিসিন 2টি ভ্যাকেন্সি, অ্যানাস্থেসিয়াতে আছে 7টি ভ্যাকেন্সি এবং অ্যানাটমিতে আছে 2টি ভ্যাকেন্সি, ঠিক আছে। টোটাল এখানে আছে 104টি ভ্যাকেন্সি, তার মধ্যে 43টি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। ইডব্লিউএসের জন্য আছে 8টি, ঠিক আছে। এবং ওবিসির জন্য 29টি, এসসি এসটির জন্য 18 এবং 6টি করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এবারে দেখো টেনিওর পোস্ট হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে ম্যাক্সিমাম 3 বছরের জন্য জেনারেল রেসিডেন্সি স্কিম অনুযায়ী, ঠিক আছে। তো এই নিয়োগগুলি হবে 3 বছরের জন্য ম্যাক্সিমাম, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা যদি ডিটেলসে এই নিয়োগের ব্যাপারে জানতে চাও তাহলে তোমরা এই ওয়েবসাইটে যাবে http://www.aiimskalyani.edu.in, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা পদের জন্য কি কি যোগ্যতা লাগবে, ঠিক আছে। সিনিয়র রেসিডেন্ট এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি, এমডি, এমএস, ডিএনবি অথবা সমতুল্য কোনো ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং candidates having MD in hospital administration or masters in hospital administration full time after MBBS or DNB in hospital administration can apply for the post of senior resident in hospital administration, ঠিক আছে। সিনিয়র ডেমনস্ট্রেটর এখানে যে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে অথবা এম বায়োটেক ডিগ্রি থাকতে হবে ইন সাবজেক্ট কনসার্ন অ্যান্ড পিএইচডি ইন দ্য সাবজেক্ট কনসার্ন, অ্যালাইড সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যে হাইব্রিড মোডে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে একটা ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম, তার লিঙ্ক এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই ফর্ম অ্যাভেলেবল হবে জুনের 18 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে ইনফরমেশান দিতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনো হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে। সার্টিফিকেট, পিডিএফ ফাইল, স্ক্যান ফটোগ্রাফ, ইমেজ, সিগনেচার, ঠিক আছে, পেমেন্ট রিসিপ্ট এইসবগুলো রাখতে হবে, ঠিক আছে। আগেই বলেছি যে এখানে জুলাইয়ের 2 তারিখ এবং 3 তারিখে এই অনলাইন অফলাইন ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউ শুরু হবে সকাল 9:30 থেকে এবং কন্টিনিউ চলবে যতক্ষণ শেষ না হয়, ঠিক আছে।
তো এখানে সিনিয়র রেসিডেন্টের বেতন হবে 15,600 থেকে 39,100 টাকা প্লাস গ্রেড পে 6,600 টাকা 6th পে কমিশন অনুযায়ী, এবং তার সঙ্গে থাকবে NPA ফর মেডিকেল গ্র্যাজুয়েটস। ঠিক আছে। এজ লিমিট, এখানে সিনিয়র রেসিডেন্টের ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর হতে হবে। ঠিক আছে। তবে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে সেক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ঠিক আছে। এবারে দেখো, তোমরা কিন্তু একটার বেশি পদে আবেদন করতে পারবে, যেগুলো এখানে ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। ঠিক আছে। এবং মেরিট লিস্ট তৈরি করা হবে সমস্ত ক্যাটাগরিতে, জেনারেল, OBC, SC, ST, পার্সোনাল ইন্টারভিউতে পারফরমেন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে। এবার দেখো, ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে www.aiimskalyani.edu.in। ঠিক আছে। এবং এখানে তোমাদের ইন্টারভিউ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ AIIMS কাল্যাণী, পিন 741-245। ঠিক আছে। এবং এখানে তোমাদের কোনো TADA অ্যাকোমোডেশন দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য, সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে। ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে। এবং যারা আনরিজার্ভড OBC ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই 1,000 টাকা অ্যাপ্লিকেশান ফিটা দিতে হবে, এবং এই ফিটা তোমরা NEFT ইন ফেভার অফ এমস কাল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্ট এর ফেভারে তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে। এই অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 412776885529, IFS নম্বর হচ্ছে SBIN 0063963। ঠিক আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ হচ্ছে এমস কাল্যাণী ব্রাঞ্চ। ঠিক আছে। এবং এটা হচ্ছে নন রিফান্ডেবল ফান্ড। ঠিক আছে। এবং যারা SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফিটা দিতে হবে না, তারা এক্সেম্পটেড। ঠিক আছে। যদি তোমাদের কোনো ক্লারিফিকেশান প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে academics.recruitment@aiimskalyani.edu.in। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং ইন্টারভিউতে চলে যেও। ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।